দেখবে কি আছে, একই চিড়িয়াখানায় খরগোশ ও পায়রা আছে, তাদের মাথার সংখ্যা আছে 100টি ও পায়ের সংখ্যা আছে 290টি, হলে খরগোশের সংখ্যা কোটি। সেই এলিগেশন মেথডটা ইউজ করবো আমরা। এলিগেশন করে আমরা সর্ব হইতে আমরা উত্তরটা বের করতে পারবো। তো কি আছে দেখবে, এদিকে লিখবো আমরা খরগোশ, আর এসে লিখবো পায়রা। হয়েছে? তো মাথার সংখ্যা কোনটা আছে, এরও 100টি আছে আর এটাও 100টি আছে। তাহলে আমরা সকলে জানি খরগোশের কটা পা থাকে, 4টা, তাদেরকে 4 দিয়ে গুণ করবো। আর পায়রা কটা পা থাকে, 2টো, 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 গুণ কত হবে 400, এটা কত হয়ে যাবে 200। এবার দেখবে পায়ের পরিণত হয়েছে দুটোই। এবার পায়ের সংখ্যা দিতে পারি 290টা মিডিল লিখে দিলাম, তাহলে এলিগেশন করলাম আমরা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো আর এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে 400 থেকে 290 বাদ দিলে কত হয়, 110 হয়ে গেল। আর 200 থেকে এই 290 থেকে 200 বাদ দিলে কত হবে, 90 হয়ে যাবে। বাস, এটা আমরা কাটাকাটি করে নেবো। এটা এই শূন্য কেটে নিলাম, তাহলে কত হবে, এটা 9:11 হয়ে যাবে। তাহলে আনুপাতিক যোগফল কত, 20। তো 20 সমান কত দেওয়া আছে, 100টি, তাহলে 100 লিখে দিলাম। তাহলে 20 কত গুণ 100, 5 গুণ। এবার কিসের মান চেয়েছে আমাদেরকে, খরগোশের সংখ্যা। তাহলে খরগোশ কোনটা, এটা না, এর মান কত আছে, 9টা দেওয়া আছে। তাহলে 9কে 5 দিয়ে গুণ করবো, তো খরগোশের মান 9 ইন্টু 5, মানে খরগোশের মান পেলাম 45টি। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ম্যাথের এই টিপগুলো আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।